সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে, এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি এখন আছি মিরপুর 2 থানার পিছনে। তো এখন আমার গন্তব্য হচ্ছে আশুলিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটি। অর্থাৎ এখন আমি আমার ইউনিভার্সিটিতে যাব। তো আজকে একটু আর্জেন্টলি স্যার ডাক দিল, একটা প্রজেক্ট শো আছে। তো আমাদেরকে প্রজেক্ট শোটা করতে হবে। তো ভাবলাম যে যেতে যেতে শীতের সকালে একটা ভিডিও করে যাই। অন্য তেলও শেষের দিকে, আর এক দাগ আছে। ভাইয়া, হ্যালো। রাস্তার মাঝখানে এসে গাড়ি রাইখা দিচ্ছে। বৃষ্টি, আচ্ছা এটা তো যদিও বৃষ্টির সিজন না, শীতের সিজন হচ্ছে। শীত নিয়ে আসলে তেমন কোনো গান শুনি নাই, মনেও পড়তেছে না, বলতেও পারতেছে না। যে রাস্তাটা ভালোই লাগে চালাইতে। আচ্ছা, আজকে একটা টপিকে কথা বলি, সেটা হচ্ছে যে জিক্সার মনোটনের ব্রেকটা নিয়ে কথা বলবো। যে এটার সামনে ডিস্ক ব্রেক অ্যান্ড পিছে ড্রাম ব্রেক, এটা নিয়ে একটু কথা বলবো, কেমন পারফরমেন্স দিতে পারে। অ্যান্ড বাইকের ওভারঅল পারফরমেন্স নিয়ে একটা কথা বলবো। অ্যান্ড এই বাইকটার মাইলেজ নিয়ে কথা বলবো, যে আমি কেমন মাইলেজ পাচ্ছি আর আপনারা কিভাবে মাইলেজটা বেশি পেতে পারেন। প্রথমত হচ্ছে জিক্সার মনোটন 150 সিসির একটা বাইক, অ্যান্ড ওয়েল লুকড একটা বাইক। এই বাইকটা আসলে যে কোনো বয়সের মানুষের সাথে লুকের দিক দিয়ে খাপ খেয়ে যায়, মিলে যায়। এটা বয়স কম হোক বা বেশি, অ্যান্ড এটার লুকটা কিন্তু আমার কাছে জোস লাগে। আর বাইকটার আরেকটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে ইনিশিয়াল পাওয়ার। এই বাইকটার কিন্তু ইনিশিয়াল পাওয়ারটা কিন্তু জোস। আপনার একটা ওভারটেকের জন্য যে পরিমাণ পাওয়ার দরকার, সেটা এটা প্রডিউস করতে পারে। আর এখন বলি যে এটার ব্রেকটা, তো এটার সামনে ডিস্ক ব্রেক, পিছে ড্রাম ব্রেক। অনেকেরই মতামত থাকে যে এই সেগমেন্টে 2 লাখ টাকা দিয়ে একটা বাইক নিব, সেটার একটা ডিস্ক, একটা ড্রাম, এবিএস নাই। ভাই, আপনি যদি পারফেক্টলি ব্রেক করতে পারেন, অর্থাৎ আপনি যদি ফ্রন্ট এন্ড রেয়ার ব্রেক রেশিও যদি মিলাই করতে পারেন, আপনাকে এটা এনাফ পারফরমেন্স দিতে পারবে। আপনি বাইক 80 থেকে 90 ডিরেক্ট জিরোতে আনতে পারবেন, উইদাউট স্কিড অর এনি অ্যাক্সিডেন্ট। ভাই, এটা আমি হচ্ছে বানায় বলতেছি না, আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করছি। আমি ডিরেক্ট 87 থেকে 4 বা 5 হাত, 3-4 হাতের মধ্যে আর কি, আমি বাইকটা টোটালি জিরোতে নিয়ে আসছি। তবে ঠিক আছে, পিছেরটা একটু স্কিড করছে, বাট স্কিড করে সেটা সামনে গেছে, and ওইটুকু আপনি হ্যান্ডেল করতে পারবেন। ওইটুকু আপনার হ্যান্ডেল করতে কোনো প্রবলেম হবে না। আর এই মনোটন বাইকটার যদি কন্ট্রোলিং এর কথা বলি, সেটা তো ভাই অসাধারণ। আর আরেকটা কথা হচ্ছে যে এই বাইকটার মাইলেজ নিয়ে, পুলিশ দেখি R15 নিয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বাইকটার মাইলেজ নিয়ে। দেখো, এইটাতে ইনিশিয়াল পাওয়ার দিছে মোটামুটি, ভালো টর্ক দিছে, তাই বলে কি এটার মাইলেজ নাই?
আর এটার মাইলেজ আছে। এটা আপনাকে ইনিশিয়াল পাওয়ার দিবে, টর্ক দিবে, সাথে আপনাকে ভালো একটা মাইলেজ দিবে যদি আপনি রাইডার ভালো হন এন্ড আপনি যদি গাড়ির যত্নটা করেন। আমার গাড়িতে আমি টানাটানি করেও আমি মাইলেজ পাই হচ্ছে 42 থেকে 43। এই যে সামনে মনে হয় এদের বাপের রাস্তা। হ্যাঁ আসো, এক লেনের রাস্তা মনে হয় আমি উল্টা পথে ঘুরে গেছি। মানে হুজুর মানুষ। ভাই আমারই ভুল হয়ে গেছে, আমি উল্টা রাস্তায় এসে পড়ছি ভাই। মানে কি অবস্থা, এক লাইনে যাইতেছে এই যার যার মতো আজ গাড়ি ঢুকাই দিয়া। আচ্ছা যাই হোক, এখন একটু রাইডটা এনজয় করেন। বিরুলিয়া রাস্তাটুকু পার হই, দেন হচ্ছে আবার কথা বলবো। সেই পর্যন্ত রাইডটা এনজয় করেন, ওকে? আচ্ছা, অলরেডি বিরুলিয়া ব্রিজে চলে আসলাম। তো এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এটা হচ্ছে আমাদের ভার্সিটির আন্ডারে, অর্থাৎ ড্যাফোডিল ইউনিভার্সিটি। এর পাশে যে নদীগুলো শুকায় গেছে, আসলে শীতকাল তো এই কারণে। তা নাহলে এখানে অনেকটা পানি থাকে। এখান থেকে আমাদের ভার্সিটি দেখা যায়, যেটা হচ্ছে আরেকটু শীত পড়লে কুয়াশা তো পুরোপুরি ঢেকে যায়। তো এই সাইডটা আসলে অনেকটা গ্রাম গ্রাম ফিলিংসটা আসে। এই যে বিরোনিয়া ফুড কোর্ট, এই জায়গাটা কিন্তু হচ্ছে নতুন করছে। এখানে আগে ফুড কোর্টটা ছিল না। এই জায়গাটা সন্ধ্যার পরে কিন্তু জোস লাগে, যখন এটা তো লাইট গুলো জ্বালায় তখন এটা জোস লাগে। আর এই বাম পাশ দিয়ে এই যে একটা সামনে যে একটা ছোট ব্রিজ যাচ্ছে, এই ব্রিজটা ভিতরের দিকে একটা এলাকার দিকে যায়। সেই এলাকাটায় আমি শুনছি যে একটা জমিদার বাড়ি আছে। ভার্সিটি শুরুর থেকে এখানে আসলে যাওয়ার কথা ছিল। আর মজার ব্যাপার কি, যে এই জায়গাটায় যে ফ্রেন্ডের সাথে আমার যাওয়ার কথা ছিল, ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো আমি এই জায়গাটা একদিন আপনাদের নিয়ে যাব, এন্ড আমি এটা ভিডিও করে নিয়ে আসবো, আপনাদের মধ্যে শেয়ার করবো। দেন হচ্ছে আপনাদের জন্য আরেকটা ব্লগ আসতেছে, সেটা হচ্ছে মানিকগঞ্জে। তো আমি হচ্ছে মানিকগঞ্জ যাব, সেখানে আমার একটা ভাইয়ের বিয়ে আছে। সেই বিয়েটা আমরা অ্যাটেন্ড করবো, অ্যান্ড ওইখানে আমরা কি বলে খেজুরের রস, হ্যাঁ। তো ওইখানে আমরা খেজুরের রসও খেতে যাবো। আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে যাব সেখানে। আর সেটার ফুল ভিডিও, ফুল ব্লগ কিন্তু সামনে আসতে যাচ্ছে। And যে বিয়েটা আমরা অ্যাটেন্ড করবো, সেই বিয়েরও একটা ব্লগ কিন্তু চলে আসবে। সো ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো চলে আসলাম ঐতিহাসিক একটা ব্রিজে। এই যে এই ব্রিজটা দেখেন, এই ব্রিজের পরে এই যে এই ভাঙাটা, আমি এই শুরুর থেকেই একই অবস্থা দেখতেছি। এর থেকে বেশিও ভাঙে না, এর থেকে কমও ভাঙে না।
সাইডে সবাই নতুন নতুন বিল্ডিং করে থাকা শুরু করতেছে। এই সাইডে আসলে মনে হয় যে আমি একমাত্র একাই গরিব। এই সাইডে কিছু কিছু বাড়ি করছে একদম সুন্দর রিসোর্টের মতো। তার মধ্যে যে এটা একটা, মানে বলতে হবে যে এদিকের মানুষ শৌখিন আছে। আমি কিন্তু ভার্সিটির পেছনে চলে আসছি। অ্যান্ড ভিডিওটা এখানে ক্লোজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড যারা ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে সবাই একটি লাইক দিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ।